স্ত্রীর জন্য শ্বশুর শাশুড়ির খেদমত কি ফরজ? না, শরীয়তের দৃষ্টিতেই স্ত্রীর উপর শ্বশুর শাশুড়ির খেদমত ফরজ নয়। তাহলে স্ত্রীর আসল দায়িত্ব কার প্রতি? স্বামীর হক আদায় করা, সন্তানদের দেখাশোনা করা এবং নিজের ইবাদত করা। যে ব্যক্তি আল্লাহর কাছে দুহাত তুলে এই দোয়াটি নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা তার কবরের হিসাব একদম সহজ করে দিবেন। শয়তানের ধোকায় পড়লে ভিডিওটা ধাক্কা দিবেন, আর আল্লাহকে ভয় পেলে কমেন্টে আল্লাহ লিখে যাবেন। দেখি কয়জন ঈমানদার ভাই এই দোয়াটি শেয়ার করে দেন। দোয়াটি হল আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, অর্থ হে আল্লাহ, আমার হিসাব সহজ করে দিন, প্রতিদান দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো দোয়া আছে? নির্দিষ্ট এমন দোয়া নেই যে পড়লেই নিশ্চিতভাবে দেখা যাবে, তবে কিছু দোয়া ও আমল আছে যা করলে আশা করা যায়। প্রথম দোয়া দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা এলি মুহাম্মাদ। দ্বিতীয় দোয়া আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাহু। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়মিত দরুদ পড়া, সুন্নাহ মেনে চলা, পবিত্র অবস্থায় ঘুমানো। যার হৃদয়ে নবীজির ভালোবাসা থাকে, আল্লাহ চাইলে সে স্বপ্নে তার সাক্ষাৎ পেতেও পারে। আজ থেকেই দরুদ শরীফ বেশি বেশি পড়ুন আর নবীজির সুন্নাহ অনুসরণ করুন। ঘুমানোর আগে কোন আমল করলে পুরো রাত এবাদতের সওয়াব পাওয়া যায়? ঘুমানোর আগে এই আমলটি করলে পুরো রাত এবাদতের সব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার সঙ্গে একজন ফেরেশতা রাত কাটায়। সে যখনই জাগে, ফেরেশতা তার জন্য দোয়া করে, হে আল্লাহ, আপনার এই বান্দাকে ক্ষমা করুন, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। যাদের নামাজ পড়তে ইচ্ছে করে না তারা কি করবেন? যাদের নামাজ পড়তে ইচ্ছে করে না তারা এই দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে নামাজি বানিয়ে দিবেন, নামাজে উল্টাপাল্টা চিন্তাভাবনা দূর করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হল আল্লাহুম আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। নামাজ পড়ার সময় উল্টাপাল্টা চিন্তা আসে কেন, আর তখন কি করা উচিত? এটা খুব স্বাভাবিক। শয়তান সব সময় চেষ্টা করে যেন মানুষ নামাজে মনোযোগ দিতে না পারে। তাই নামাজে দাঁড়ালেই হঠাৎ অপ্রয়োজনীয় চিন্তা, পুরনো কথা, দুনিয়ার ব্যস্ততা সব মনে পড়ে। তাহলে এর সমাধান কি? ১. নামাজের আগে মন প্রস্তুত করুন। আজান শুনে ধীরে ধীরে নামাজে যান। ২. যা পড়ছেন তার অর্থ বোঝার চেষ্টা করুন, তাহলে মন অন্যদিকে কম যাবে। ৩. মন অন্যদিকে চলে গেলে আস্তে করে ফিরিয়ে আনুন, নিজেকে দোষ না দিয়ে আবার মন দিন। ৪. শয়তানের কুমন্ত্রণা মনে হলে মনে মনে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে রাখবেন, নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা। যতবার মন চলে যাবে ততবার ফিরিয়ে আনাটাই আসল চেষ্টা, কারণ আল্লাহ আপনার চেষ্টা দেখেন। আর যে মন নিয়ে তার দিকে ফিরে আসে, আল্লাহ সেই মনকেই ভালোবাসেন। আজ থেকেই চেষ্টা করুন নামাজে মনোযোগ বাড়ানোর, আর যদি এই কথাগুলো কাজে লাগে অন্যদেরও জানিয়ে দিন।